বিকে ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিকারক বজ্র পলিথিন সংগ্রহ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। আসসালামু আলাইকুম। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের সাথে আছে আমি পিঙ্কি আক্তার। এবার বিস্তারিত। বরাবরের মতো এবারও বিকে ফাউন্ডেশন ক্ষতিকর বজ্র পলিথিন সংগ্রহ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদানের আয়োজন করে। আজ 24শে জানুয়ারি বুধবার সকাল থেকে সারাদিনব্যাপী দয়ালনগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালিত হয়। পলিথিন মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবারের ক্ষতিকর বজ্র পলিথিন সংগ্রহ ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে বিকে ফাউন্ডেশন একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করে। শীতবস্ত্র গ্রহণকারীরা তাদের বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষতিকর বজ্র পলিথিন সংগ্রহ করে তা বিকে ফাউন্ডেশনকে জমা দিয়ে শীতবস্ত্র গ্রহণ করে। বিকে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরির এই উদ্যোগ দয়ালনগর গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। পলিথিনের ভয়াবহ ক্ষতিকর বিভিন্ন বিষয় নিয়ে বিকে ফাউন্ডেশনের এই উদ্যোগকে বিভিন্ন গুণী মহলেও ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে ভিডিও কলে সংযুক্ত হয়ে উদ্বোধন করেন বিকে ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব এম.এ. বাতেন খান। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দয়ালনগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম প্রামাণিক। অতিথি হিসেবে বক্তব্য দেন বিশেষজ্ঞ চিকিৎসক বিজ্ঞান লেখক ও পরিবেশবিদ ডাক্তার গোলাম মোর্শেদ খান। বিডিডিএল এর সহকারী জেনারেল ব্যবস্থাপক মোসাব ইবনে মতিউর সহ বাহারুন্নেসা লাইব্রেরি এবং বিকে ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পলিথিন জমা দিলে কম্বল দেয় এই কথা আমি শুনেছি। আমি এলাকার মধ্যে থেকে পলিথিন সংগ্রহ করি। আমি সেই পলিথিন বিকে ফাউন্ডেশনে আনিয়ে জমা দিই। পলিথিন জমা দেওয়ার পরে আমি একটা কম্বল পাইছি, আমার খুব ভালো লাগছে। এই যে এলাকা থেকে পলিথিন কুড়ায় নিয়ে এসে বিকে ফাউন্ডেশনে জমা দেওয়ার পরে শীতবস্ত্র পেলেন, এতে আপনাদের কেমন লাগতেছে? কি পাইছেন? চাদর পাইছেন। আর এই যে আজকে যে কম্বল পাইলেন, এটা কেমন লাগতেছে আপনার কাছে? এলাকার ভিতর একখান পলিথিন কুড়াইয়া জমা দিয়ে আমি একটা কম্বল পাইছি। এই কম্বল পাওয়ায় আপনার অনুভূতি কি? শীতের ভিতর আমি একটা কম্বল পাইছি, পলিথিন বোতল মতল জমা দিয়ে আমি এইটাই খুশি। লাইব্রেরির উদ্যোগে দরিদ্র অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাঁটি হাঁটি পাপা করে কাজ শুরু করেছিলাম, তার আজ বিস্তার লাভ করছে। শুধু দয়ালনগর গ্রামেই না, এটা ছড়িয়ে পড়ছে অত্র এলাকার বিভিন্ন গ্রামে এবং ইউনিয়নে, যার শুরু এবছর আমরা করেছি। প্রথমে এই গ্রামটাকে আমরা পলিথিন মুক্ত গ্রামে রূপান্তর করতে চাই। কারণটা কি? কারণ আমি গত মিটিংয়ে কিন্তু আপনাদের বলেছি যে এই পলিথিন আমাদের কিভাবে ক্ষতি করছে, যেটা আমরা অনেকেই জানি না। যেটা অনুভব করতে পেরেছে শহর এলাকার লোকজন, আমরা এতটা এখনো বুঝতে পারি নাই। তবে আমরা একটা উদাহরণ আমি দিয়েছিলাম যে এই পলিথিন যেখানে সেখানে যত্রতত্র যে আমরা ফেলে রাখি, এর প্রতিক্রিয়ার একটা কথা বলেছিলাম, আমাদের যেই মাঠে বা আমাদের পানি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নেওয়ার জন্য যে নালাটা তৈরি করা হয়, এই নালার পাশেও যদি এটা জমা হয়, নালা বন্ধ হয়ে যায়, পানি দেখা যায় এক পাশ থেকে আরেক পাশে নেওয়া যায় না। আর মাঠে যখনই আমরা ফেলাচ্ছি, আমাদের আবাদি জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে এলাকায় বসবাস করি,
আমরা যেখান থেকে সুযোগ সুবিধা নেই সেই সুযোগ সুবিধারও ব্যাঘাত সৃষ্টি করছে এই পলিথিন। তাই আমরা আহ্বান করেছি আমাদের এলাকার যুব সমাজের মাধ্যম দিয়ে সর্বস্তরের লোকজনের যে আপনারা পলিথিনটা ব্যবহার না করার জন্যে কোনো কারণে দেখা যাচ্ছে আমরা যে পলিথিন ব্যবহার আমাদের কিছু কিছু কারণের জন্য আমাদের হাতে চলে আসছেই, কিন্তু তাদেরকে যেখানে সেখানে আমরা ফেলাবো না, একটা জায়গায় আমরা জমা করব, এটাকে আবার প্রয়োজন হলে মাটিতে পোতায় রাখবো, নাহলে পোড়ায় দেবো, যা যে কাজে লাগাই এটাকে আবার আমরা রিসাইকেলিং করিয়া এটাকে আবার অন্য কাজেও লাগাইতে পারি, সে ব্যবস্থাটাও হবে, যেটা আমাদের হেড অফিস চিন্তা ভাবনা করছে। এই জন্য আমরা প্রথমেই আপনাদেরকে আহ্বান জানাবো যে এই পলিথিন আপনার হাতের দোরগোড়ায় আসলে যত্রতত্র ফেলা রাখবেন না, যে কোনো একটা জায়গায় রেখে দেবেন। আমরা আবার আপনাদের মাধ্যম থেকেই এই প্রতিষ্ঠানে আহ্বান করব যে এই জিনিসগুলো আমাদের এখানে পৌঁছায় দেন, আমরা এটাকে কি কাজে ব্যবহার করি সেটা পরে আপনাদেরকে জানানো হবে। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমাদের মূল লক্ষ্য যে কথা এই বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই এলাকায় এই গ্রামে মানুষকে আমরা আস্তে আস্তে কি করব, স্বনির্ভর করার দিকে নিয়ে যাব। আপনারা আমরা ডাকলেই যেরকম আপনাদেরকে পাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, এই সহযোগিতা করবেন। আমরা চাই যে এই গ্রামের প্রত্যেকটা মানুষই সুখে থাকুক, শান্তিতে থাকুক, সেই সাথে এই আলো আশপাশেও ছড়িয়ে পড়ুক। এই বারুন্নেসা পাবলিক লাইব্রেরির মাধ্যম দিয়ে সকলকেই আজকে আমি এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসার জন্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। সেই সাথে আজকের এই বিতরণ অনুষ্ঠান আমি এখন শুভ উদ্বোধন ঘোষণা আমাদের হয়ে গেছে, আমার মাধ্যমেই আমি এখন আবার আপনাদের হাতে পৌঁছায় দেব। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের যে এখানে কর্মকর্তারা যারা আছে নাম ডাকবে, এখানে আসবেন, সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের মালামাল গ্রহণ করবেন, সাথে আমাদের জন্যেও আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন আপনাদেরকে আরও সহযোগিতা করতে পারে। সকলকেই আবার আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।